জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। ভগবান আমাদের সবাইকে পৃথিবীতে কিছু কাজ দিয়ে পাঠান। সংসারে আমাদের প্রত্যেকেরই কিছু দায়িত্ব থাকে, কিন্তু সেই সাথে আমাদের ভগবানের নামও করতে হয়। যারা মনে করেন সংসারের মধ্যে থেকে ভগবানের নাম হয় না, আজকের গল্পটা তাদের জন্য। ঋষি নারদজি সবসময় নারায়ণ নারায়ণ বলতেন এবং এভাবে তিনি দিনে বহুবার ভগবানের নাম নিতেন। একদিন তার মনে ভাবনা এলো, তিনি তো খুব বেশিবার ভগবানের নাম নেন, তাই নিশ্চয়ই তিনিই ভগবানের সবচেয়ে বড় ভক্ত। এই চিন্তা নিয়ে নারদজি ভগবান বিষ্ণুর কাছে গেলেন। তিনি ভগবানকে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার সবচেয়ে বড় ভক্ত কে? ভগবান বিষ্ণু বললেন, অমুক গ্রামের একজন কৃষকই আমার সবচেয়ে বড় ভক্ত। নারদজি খুব অবাক হলেন। তিনি যাচাই করার জন্য সেই কৃষকের নাম ঠিকানা লিখে নিয়ে তার গ্রামে গেলেন। সেখানে গিয়ে দেখলেন কৃষকটি ভোর 4টায় ঘুম থেকে উঠে দুবার নারায়ণ নারায়ণ বলল। তারপর গরুর নাদে খড়, ভুসি, জল দিল। নিজের নিত্যকর্ম সেরে সূর্য ওঠার সাথে সাথে লাঙল বলদ নিয়ে মাঠে চলে গেল। সকাল 10টার দিকে বাড়ি ফিরে খাবার খেলো, একটু বিশ্রাম নিল, আবার বলদকে খাওয়ালো এবং বিকেলে আবার মাঠে কাজ করতে গেল। সূর্যাস্তের আগে বাড়ি ফিরল, হাত মুখ ধুয়ে খাবার খেলো এবং ঘুমানোর আগে আবার দুবার নারায়ণ নারায়ণ বলে শুয়ে পড়ল। নারদজি খুব আশ্চর্য হলেন। কৃষকটি সারাদিনে মাত্র 4বার নারায়ণ নারায়ণ বলেছেন, আর তিনি তো সারাদিন ভগবানের নাম করেন। তবু ভগবান বিষ্ণু তাকে কেন সবচেয়ে বড় ভক্ত বললেন? নারদজি তার সন্দেহের কথা ভগবান বিষ্ণুকে জানালেন। তখন ভগবান বিষ্ণু নারদকে একটি জল ভরা পাত্র দিলেন এবং বললেন, এটি নিয়ে সূর্যাস্ত পর্যন্ত ভ্রমণ করো, তবে খেয়াল রাখবে এক ফোঁটা জলও যেন মাটিতে না পড়ে, এবং যদি পড়ে আমার সুদর্শন চক্র তোমার পেছনে থাকবে এবং তোমার গলা কেটে দেবে। নারদজি সেই জল ভরা পাত্র নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটলেন। সুদর্শন চক্র তার পেছনেই ছিল। তিনি সূর্যাস্ত হওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এক ফোঁটা জলও মাটিতে পড়েনি। এরপর তিনি বিষ্ণুর কাছে ফিরে এলেন। বিষ্ণু জিজ্ঞাসা করলেন, ভ্রমণ কেমন হলো? নারদজি বললেন, আপনার সুদর্শন চক্র আর এই জলভরা পাত্রের কারণে আমার পুরো মনোযোগই ছিল সেদিকে। তখন বিষ্ণু জিজ্ঞাসা করলেন, এই সময়ে তুমি কতবার আমার নাম নিয়েছ? নারদজি বললেন, ভগবান, পাত্রের জল যেন না পড়ে সেই চিন্তাতেই মন ছিল, আপনার নাম নেওয়ার সুযোগই পাইনি। তখন বিষ্ণু বললেন, ঠিক তেমনই গৃহস্থ জীবনে হাজারো দায়িত্ব, সমস্যা ও ভয়ের মধ্যে যদি সেই কৃষক সকাল সন্ধ্যা আমার নাম নেয়, তবে নিঃসন্দেহে সেই আমার শ্রেষ্ঠ ভক্ত। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই চ্যানেলটি নতুন খুলেছি, তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং কমেন্টে রাধে রাধে লিখে যাবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।